এখন এসছি আমরা দুলকি ঘাটে। ওই দূরে লঞ্চটা অপেক্ষা করছে। সূর্যকে বলিস যেন ডুবে না যায়। দেখি লঙ্কা। হ্যাঁ আচ্ছা, আমি হ্যাঁ কি ফল? ও নামবো, চলো উঠতে হবে এখন। হ্যাঁ তুমি প্রথমে, তুমি সেকেন্ডে হয়ে যাও। তো আমরা উঠে পড়েছি, কিন্তু আমরাই 5 জন যাচ্ছি, আর কেউ নেই। তো আমরা একটা প্রাইভেট ক্রুজ টাইপের। দূরে অনেক বড় বড় জাহাজ রয়েছে, মাল নেওয়ার কার্গো শিপ টাইপের। এই আমাদের ভাই বললো এখানে যে এইগুলো, এই কার্গো শিপগুলো বাংলাদেশ থেকে আসছে আর কলকাতার দিকে যাচ্ছে এখন। ওই দূরে আমরা দুলকি ঘাট ছেড়ে এসেছি। এখন আমি রুটটা জানি না, কিন্তু ঘোরাবে আর কি, 1.5 ঘন্টা মতো লাগবে সময়। আমাদের ভাগ্য ভালো যে আমরা সকালবেলা এত বজ্রবিদ্যুৎ দিয়ে বৃষ্টি হওয়ার পরে এখন সূর্যটা উঠেছে। এটা তো সোলার সিস্টেম লাগিয়ে রেখেছে অলরেডি, ভালো লাগলো দেখে। ভাগ্যিস সানসেটটা দেখতে পেলাম। এখানে এখন চা বিস্কুট দিয়েছে আমাদের, চাটা খুবই খেতে ভালো। আমরা আস্তে আস্তে যত ডেন্স ফরেস্টে যাচ্ছি, যেহেতু আমরা একা একা, ওই জন্যে খুব করে মনে হচ্ছে যেন সাইলেন্সটা বেশি। থেকে বাঘ যখন ক্রস করে দিত, এই 7 মিনিটে এই নদীটা ক্রস করতো, জাস্ট 7 মিনিটে। ও এইবারে বোঝা যাচ্ছে যে লাল। ওই দূরে এই ভাই বললো আর একটা হোটেল আছে সোনার বাংলার মতো, সোনার বাংলারই নিজের আত্মীয়ের হোটেল আর কি, ভাইয়ের। ওটা আর একটা হোটেল, নাম লারিকা। চাও দেখো। এখন বাজে 5:30। আমরা প্রায় আমাদের হোটেলের বোট স্টেশনে চলে এসেছি দুলকিতে। এইটাও আমাদের হোটেলের একটা বোট যেটা যাচ্ছে এখন। আর এইদিকে আমরা ঘাটে যাচ্ছি, পৌঁছচ্ছি, সন্ধে হয়ে গেছে। চলে এসেছি আমরা দুলকি ঘাটে। এখানে আবার কয়েকজন মাছ ধরছে, এত রাত্রিবেলা মাছ ধরছে।